নমস্কার, আপনারা দেখছেন খবর ত্রিপুরার। আপনাদের সঙ্গে আমি অমিত। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। জম্মু কাশ্মীরে ধৃত লস্কর জঙ্গি বাহাদুর আলীর স্বীকারোক্তির ভিডিও প্রকাশ করল এনআইএ। রিওতে এবার সাংবাদিকদের উপর হামলার চেষ্টা, বাস লক্ষ্য করে গুলি। মঙ্গলবার বাস্কেটবল মাঠ থেকে সাংবাদিকদের নিয়ে বাসটি অলিম্পিক পার্কে যাচ্ছিল। সমগ্র দেশের সাথে গোটা রাজ্য জুড়ে পালিত হচ্ছে জাতীয় কৃমিনাশক দিবস। এদিন আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বাদল চৌধুরী সহ অন্যান্যরা। নিয়ে নিচ্ছে ছোট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। জম্মু কাশ্মীরের ধৃত লস্কর জঙ্গির স্বীকারোক্তির ভিডিও প্রকাশ করল NIA। বাহাদুর আলী নামে ওই জঙ্গি স্বীকার করেছে পাকিস্তানে প্রশিক্ষণ দেওয়ার পর লস্কর-ই তৈবা তাকে ভারতে ঢোকার নির্দেশ দেয়। জম্মু কাশ্মীরে ধৃত লস্কর জঙ্গির স্বীকারোক্তির ভিডিও প্রকাশ করল জাতীয় তদন্তকারী সংস্থা NIA। বাহাদুর আলী নামে ওই জঙ্গি স্বীকার করেছে পাকিস্তানে প্রশিক্ষণ দেওয়ার পর লস্কর-ই তৈবা তাকে ভারতে ঢোকার নির্দেশ দেয়। বুরহান ওয়ানের মৃত্যুর পর থেকে উপত্যকায় পরিস্থিতি যেরকম উত্তপ্ত, তার সুযোগ নিয়ে কাশ্মীরে নাশকতা চালানোর নির্দেশও দেওয়া হয়েছিল ওই জঙ্গিকে। গত 25শে জুন বাহাদুর আলীকে গ্রেপ্তার করা হয়।
তার কাছ থেকে AK-47 গুলি, গ্রেনেড এবং গ্রেনেড লঞ্চার উদ্ধার হয়। জেরায় NIA-কে বাহাদুর আলী জানিয়েছে, পাকিস্তানে প্রশিক্ষণ দেওয়ার পর লস্কর-ই তৈবার তরফ থেকে তাকে জম্মু কাশ্মীরে ঢোকার নির্দেশ দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মেলামেশা করার এবং উপত্যকায় সমস্যা তৈরি করার নির্দেশ দেওয়া হয়। NIA সূত্রে জানানো হয়েছে, বুরহান ওয়ানের মৃত্যুর পর কাশ্মীর উপত্যকায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে লস্কর-ই তৈবার ভূমিকা কতটা তা খতিয়ে দেখা হচ্ছে। বাহাদুর আলীর স্বীকারোক্তিতে আরও স্পষ্ট হয়ে গিয়েছে, উপত্যকায় অশান্তির আগুন বাড়িয়ে তোলার জন্য লস্কর মরিয়া চেষ্টা চালাচ্ছে। গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত লস্করের অপারেশন রুমের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলছিল বাহাদুর আলী। ভারতে বড়সড় নাশকতা চালানোর জন্য তার কাছে চূড়ান্ত নির্দেশও চলে এসেছিল, কিন্তু নাশকতা চালানোর আগেই বাহাদুর আলী ধরা পড়ে যায়। NIA প্রধান সঞ্জীব কুমার বুধবার জানিয়েছেন, বাহাদুর আলীকে যে ধরনের অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয়েছে তা থেকে স্পষ্ট পাকিস্তানের সেনা এবং সমর বিশেষজ্ঞরা এই প্রশিক্ষণে জড়িত ছিলেন। সঞ্জীব কুমারের কথায়, বাহাদুর আলীকে বলা হয়েছিল কাশ্মীরের বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে হামলা চালাতে। The statement of Bahadur Ali and our other available electronic and other circumstantial evidence, Control Center Alpha 3 is a fixed communication center established at a high altitude peak in Pakistan occupied Kashmir, which is operated with support from Pakistani forces. বাহাদুর আলীর স্বীকারোক্তির ভিডিও NIA বুধবার প্রকাশ্যে এনেছে, কিন্তু তার আগে থেকেই সরকারি স্তরে পাকিস্তানকে কড়া বার্তা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। মঙ্গলবার পাক হাই কমিশনার আব্দুল বাসিদকে তলব করে বিদেশ মন্ত্রক পাকিস্তানের ভূখণ্ডকে যে এখনও ভারত বিরোধী সন্ত্রাসের জন্য ব্যবহার করতে দেওয়া হচ্ছে এবং সে দেশ থেকে ভারতে জঙ্গি অনুপ্রবেশও যে অব্যাহত, বাহাদুর আলীর স্বীকারোক্তির ভিডিও তুলে ধরে তা আরও একবার দেখিয়ে দেওয়া হলো পাক রাষ্ট্রদূতকে। সন্ত্রাসের মদত এবং অনুপ্রবেশের তীব্র প্রতিবাদও জানানো হয়েছে ভারতের তরফে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রিওতে এবার সাংবাদিকদের উপর হামলার চেষ্টা, বাস লক্ষ্য করে গুলি। মঙ্গলবার বাস্কেটবল মাঠ থেকে সাংবাদিকদের নিয়ে বাসটি অলিম্পিক পার্কে যাচ্ছিল। হামলার ঘটনা নিয়ে মুখ খোলেনি ব্রাজিল পুলিশ। রিওতে এবার সাংবাদিকদের উপর হামলার চেষ্টা, বাস লক্ষ্য করে গুলি। মঙ্গলবার বাস্কেটবল মাঠ থেকে সাংবাদিকদের নিয়ে বাসটি অলিম্পিক পার্কে যাচ্ছিল। রাস্তায় বাস লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বাসের জানলার কাঁচ ভেঙে যায়, কাচের টুকরো লেগে জখম হয় 2 জন। হামলার ঘটনা নিয়ে মুখ খুলেননি ব্রাজিল পুলিশ। এর আগে শনিবার ইকুয়েস্ট্রিয়ানের মিডিয়া সেন্টারের বাইরে গুলি চলে। ওই দিনেই সাইক্লিং ইভেন্ট চলাকালীন ফিনিশিং লাইনের শেষে একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে আতঙ্ক ছড়ায়। তল্লাশির পরে অবশ্য কিছুই মেলেনি ওই ব্যাগে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সমগ্র দেশের সাথে গোটা রাজ্য জুড়ে পালিত হচ্ছে জাতীয় কৃমিনাশক দিবস। এদিন আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বাদল চৌধুরী সহ অন্যান্যরা। 10ই আগস্ট জাতীয় কৃমিনাশক দিবস 2016। সারা ভারতের সঙ্গে ত্রিপুরা রাজ্য জুড়েও পালিত হচ্ছে জাতীয় কৃমিনাশক দিবস। এদিন রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী, ত্রিপুরা সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রধান সচিব SK রাকেশ, স্বাস্থ্য অধিকর্তা ডক্টর JK দেববর্মা, ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা D ডার্লং, জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরার মিশন অধিকর্তা ডক্টর শৈলেশ কুমার যাদব। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী ছোট ছোট ছাত্রছাত্রীদের মুখে কৃমির ট্যাবলেট তুলে দিয়ে কর্মসূচির সূচনা করেন। 19 বছর কম বেশি তারা খান। এই কৃমি মুক্ত রাজ্য তৈরি করার জন্য আমরা অনেক আগে থেকে এই কর্মসূচি রূপায়ণ করছি। বিশেষ করে আমরা আমাদের ডাইরেক্টরের কাছ থেকে শুনেছেন যে 2005 সালে বিশেষ করে এডিসি এলাকায় যে 19টা ব্লক ছিল, সেখানে আমরা আমাদের এই কর্মসূচি রূপায়ণ করতে শুরু করি। তার পরবর্তী সময়ে আমরা তো এদিন রাজ্যের 19 বছর বয়সী 11 লাখ ছেলে মেয়েকে কৃমির ট্যাবলেট খাওয়ানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুরু মানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিরতির পর আবারও স্বাগত। আগরতলা বিমানবন্দরে বুধবার প্রথমবারের মতো অবতরণ করল ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান গজরাজ। ত্রিপুরা রাজ্য থেকে 3 কোম্পানি আসাম রাইফেলস জওয়ানদের নিয়ে দেশের অন্য অংশে যাবে এটি। আগরতলা বিমানবন্দরে বুধবার প্রথমবারের মতো অবতরণ করল ভারতীয় বায়ুসেনার বিশেষ প্লেন গজরাজ। এদিন দুপুরে প্লেনটি আগরতলা বিমানবন্দরে অবতরণ করে। এই প্লেনে করে ত্রিপুরা রাজ্য থেকে 3 কোম্পানি আসাম রাইফেলস জওয়ানদের নিয়ে দেশের অন্য অংশে যাবে। জওয়ানদের সঙ্গে প্লেনটি তাদের সামগ্রীও নিয়ে যাবে। গজরাজ প্লেনের বৈশিষ্ট্য হল প্রতিকূল আবহাওয়ায় এটি সেনাদের রসদ নিয়ে অবতরণ করতে পারে। প্লেন অবতরণের খবর পেয়ে সাধারণ মানুষ আগরতলা বিমানবন্দরের বাইরে ভিড় জমান প্লেনটিকে একবার নিজ চোখে দেখার জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বাড়ির মহিলার উপর আক্রমণ চালালো বিদ্যুৎ দপ্তরের এক কর্মী। এ ঘটনায় মুহূর্তে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। পরে সোনামুড়া পুলিশ আধিকারিকের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি। ঘটনায় সোনামুড়া থানাধীন শ্রীমন্তপুর এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বাড়ির মহিলার উপর আক্রমণ চালালো বিদ্যুৎ দপ্তরের কর্মী।
জানা যায় সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের এসডিও নির্মল দেবনাথ এবং জুনিয়র ম্যানেজার কঙ্কন দেবনাথ বিদ্যুৎ দপ্তরের কর্মীদের নিয়ে সোনামুড়ার শ্রীমন্তপুর গ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য অভিযান চালায়। অভিযান চালাতে গিয়ে শ্রীমন্তপুর পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মতিনের বাড়িতে গিয়ে হানা দেয়। তখন বাড়িতে কেউই ছিল না, ছিল শুধু আব্দুল মতিনের স্ত্রী জফরুন্নেসা। দপ্তরের কর্মীরা বাড়িতে ঢুকে ঘরের সমস্ত বৈদ্যুতিক জিনিস নিয়ে আসছিল, অথচ আব্দুল মতিন বৈধভাবেই বিদ্যুৎ ব্যবহার করছে। কিন্তু যখন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘর থেকে বৈদ্যুতিক জিনিস বের করে আনছিল তখন বাধা দেয় জফরুন্নেসা। বাধা দিতে গেলেই বিদ্যুৎ দপ্তরের এক কর্মী বীরকুমার দেববর্মা ওই মহিলাকে আঘাত করে রক্তাক্ত করে। এই ঘটনায় মুহূর্তের মধ্যে জড়ো হয়ে যায় এলাকার বহু মানুষ। পরিস্থিতি রূপ নেয় ভয়াবহ। উত্তেজিত এলাকাবাসীরা বিদ্যুৎ দপ্তরের এসডিও এবং জুনিয়র ম্যানেজারকে শারীরিকভাবে নিগ্রহ করে একটি ঘরের মধ্যে আটকে রাখে। এই খবর পেয়ে ছুটে আসে সোনামুড়া পুলিশ আধিকারিক বাবুল দাস সহ বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনা সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে বাড়ির মালিক আব্দুল মতিন বলেন, 2 মাস ধরে কারেন্টের বিল দিতে পারছি না। দিতে পারছি না বলতে আমার বিল কিন্তু তারা দিয়ে গেছে, তো আমার সময়ের অভাবে এই কারণে আমার বিলটা রয়েছে। আমি ভাবছি কি যদি আমার 50 বা 100 টাকা যদি আমার যদি মনে করেন লস হয় আমি বিলটা দিব। আমার ছেলে বাইরে গেছে তো আমি টেনশনে আছি। তারা কোনো কিছু নোটিশ না দিয়া তারা আমাদের এখানে লাইনটা কাটে দিছে। ফট করে আমার টিভিটা বার করে কই জানি এতটুকু আমার কথা ভাঙছে। আমার মিসেসরে ধাক্কা দিয়ে শোয়া এবারে উপর দিয়ে লইয়া পড়ছে, টিভিটা নিতে না করছে। আমার একটা মেইন লাইন দেখেন এখনো কালাতার। আপনার আহত মহিলা জফরুন্নেসা বলেন, তারা লাইনটা কাটতে হয়েছে রে, আমার একটু তার গেছে রে, ঘর গেছে রে, তো সবটা গিয়ে কালাতার নি। তারা দেখে লাইনটা আমি কাটতে দিছি না, আমি সারা রাখেন তারা ছবি উড়িয়ে লিতে আছে। তারা ফটফট করে নাম উড়িয়ে লাইতে আছে, ফ্রিজ লয়ে যাবো, এটা লয়ে যাবো। আমি ইয়ার মধ্যে দৌড়ে দিছি, দৌড়েছে আমার ঠেলা দিয়ে ফালাইয়া তারা উপরে দিয়ে যাইতে পড়ছে। বাড়ির তো কেউই নাই, ওই দেখেন লাইন কাটতে আমার মারধর করছে। এই ঘটনায় মামলা পাল্টা মামলা দায়ের করা হয় সোনামুড়া থানায়। মিনিমাম ইয়াটা পাওয়ার জ্বলতাছে উইদাউট মিটার আর উইথ মিটার আর ম্যাক্সিমাম লোড জ্বলতাছে। আমি কি ছিলাম কি সামনে ছিল না, আমি ছিলাম। এদিনের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও জলে ডুবে মৃত্যু হলো এক শিশুর। ঘটনা মেলাঘর থানাধীন মেলাঘর চর এলাকায়। আবারও সময়ের আগেই নিভে গেল জীবনদ্বীপ। জলে ডুবে মৃত্যু হলো 4 বছরের এক শিশুর। ঘটনা মেলাঘর থানাধীন মেলাঘর চর এলাকায়। জানা যায় মেলাঘর চর এলাকার বাসিন্দা কাজল নামের 4 বছরের ছেলে নীরব নামও খেলার ছলে খেলতে খেলতে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। শুরু হয় নীরবকে খোঁজার পালা। চারদিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না নীরবকে। তখন বাড়ির পাশের পুকুরে ভেসে ওঠে নীরবের নিথর দেহ। সঙ্গে সঙ্গে তাকে মেলাঘর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। নীরবের মৃত্যুর খবর শুনতেই কান্নায় ভেঙে পড়ে তার গোটা পরিবার। বুধবার ময়নাতদন্তের পর নীরবের দেহ তুলে দেওয়া হয় নীরবের পরিবারের হাতে। এই ঘটনার বিবরণ জানিয়ে নীরবের দিদিমা তাপসী নম জানান, নীরবের এই অকাল মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করছে নীরবের পরিবার ও মেলাঘর চর এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর টাউন হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা দেওয়া হলো 2016 সালের কৈলাসহর মহকুমার হজ যাত্রীদের, যার উদ্যোক্তা ছিল ত্রিপুরা রাজ্য হজ কমিটি এবং মহকুমা ওয়াকফ কমিটি। বুধবার দুপুরে কৈলাসহর টাউন হলে ত্রিপুরা রাজ্য হজ কমিটির উদ্যোগে ও মহকুমা ওয়াকফ কমিটির ব্যবস্থাপনায় 2016 সালের কৈলাসহর মহকুমার হজ যাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক প্রমথ রঞ্জন ভট্টাচার্য, জেলার পুলিশ সুপার অজিত প্রতাপ সিং, মহকুমা ওয়াকফ কমিটির সম্পাদক মফস্বর আলী, সভাপতি ইউনুস মিয়া খাদিম, ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান বশির আলী, কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান মিনতি ভট্টাচার্য, ভাইস চেয়ারম্যান মনীষ সাহা সহ আরও অনেকে। সংবর্ধনা অনুষ্ঠানে বশির আলী বলেন, এবছর রাজ্য থেকে মোট 82 জন হজযাত্রী যাচ্ছেন। এর মধ্যে কৈলাসহর মহকুমা থেকে 2 জন মহিলা সহ মোট 12 জন হজে যাচ্ছেন। উনি বলেন, রাজ্য থেকে হজযাত্রী প্রতি বছরই হজে যান
আমরা রাজ্য সরকারের সহায়তায় তাদের প্রশিক্ষণ সহ অন্যান্য সুযোগ সুবিধাগুলি আমরা দেওয়ার চেষ্টা করি। 1985 সালে আমাদের রাজ্যে প্রথম হজ কমিটি গঠিত হয়। এবছর পর্যন্ত রাজ্য হজ কমিটির মাধ্যমে 1229 জন হজযাত্রী পুরুষ এবং 251 জন মহিলা হজযাত্রী রাজ্য হজ কমিটির মাধ্যমে হজ করেছেন। তার পূর্বে যারা হজ করতে যেতেন তাদের খোঁজ কেউ করত না। তারা কেউ প্লেনে যেতেন, কেউ জাহাজে যেতেন, কিভাবে যেতেন প্রশিক্ষণের কোনো ব্যবস্থা ছিল না, থাকা খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। 1985 সালে রাজ্য হজ কমিটি হওয়ার পর থেকে রাজ্য সরকারের সহায়তায় আমরা প্রত্যেক হাজিদের আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, তাদের থাকা খাওয়া ইত্যাদির ব্যবস্থা করে থাকি। তারা যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে হজ যাত্রা পালন করতে পারেন তার ব্যবস্থা করে থাকি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক প্রমোদ রঞ্জন ভট্টাচার্য হজ করলে কি হয় এবং কার্যকারিতা সম্পর্কে বলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 14 বছরের নাবালক কর্তৃক ধর্ষিতা 4 বছরের এক শিশুকন্যা। ঘটনা মেলাগড় থানাধীন রাজীবনগর এলাকায়। অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলাও করা হয়। নাবালিকা ও শিশুকন্যা ধর্ষণের ঘটনা যেন একটা নিত্যদিনের ঘটনা। আবারও এলাকারই 14 বছরের এক নাবালকের দ্বারা ধর্ষিতা হলো 4 বছরের এক শিশুকন্যা। ঘটনা মেলাগড় থানাধীন রাজীবনগর এলাকায়। জানা যায়, রাজীবনগর গ্রামের 2 নং ওয়ার্ডের 4 বছরের এক শিশুকন্যাকে খেলার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে পাশের বাড়ির 14 বছরের এক নাবালক। ধর্ষিতা ওই শিশুকন্যাটির মা ঘটনা জানতে পেরে ওই নাবালকের নামে মেলাগড় থানায় মামলা দায়ের করেন। মামলা পেয়ে পুলিশ ওই নাবালক ছেলেটিকে আটক করে বুধবার সোনামুড়া আদালতে তোলা হয় তাকে। ওই ধর্ষিতা শিশুকন্যার মা জানান, আমি মারা ডাক দিই, মারা ডাক দিন আমার একটা কেমন শিক্ষার আমি দূরে গেছি। মেলাগড় থানার ওসি সুমেন দাস জানান, গতকালকে সন্ধ্যার সময় মেলাগড় থানার অন্তর্গত রাজীবনগর এরিয়া থেকে, রাজীবনগর গ্রাম থেকে একটা নাবালিকা, নার্সারি স্টেজের বয়স নাবালিকা ও মা আইসে, আইয়া জানাইছে যে এই নাবালিকার সাথে পাশের বাড়িরই একটা নাবালক ছেলে, 8-এ পড়ে নাবালক ছেলে, সে বাচ্চাদের সাথে এখানে ওই পাড়াতে গেছি, যা এত অন্ত করছি। ঘটনার সত্যতা কিছুটা পাইছি আমরা। এই মূলে ওই অভিযোগ মূলে আমরা যে আসামি আছে, যে মানে শিশুরা আছে, ডিটেন করিয়া এখন সোনামুড়া মাননীয় আদালতে পাঠাইছি, স্পেশাল আদালতে পাঠাইছি। আর বাচ্চারা যেটা আছে যেটা আমরা মেডিকেল করাইছি ভিক্টিমের। ওই শিশুকন্যা ধর্ষণের ঘটনায় ছিছি রব উঠেছে সমস্ত মহলে। সকলের একটাই প্রশ্ন, যেভাবে প্রতিদিন রাজ্যে ধর্ষণের ঘটনা ঘটেই চলছে তা কি বন্ধ হবে না? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফুটবল খেলা সেরে গাড়ি করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আহত চালক সহ 3 খেলোয়াড়। ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন 45 মাইল 18 মোড়া পাহাড়ের জাতীয় সড়কে। ফুটবল খেলা সেরে বাড়ি ফেরার পথে আহত চালক সহ 3 ফুটবল খেলোয়াড়। 2 জনের অবস্থা সংকটজনক হওয়াতে তাদের চিকিৎসা বর্তমানে জিবি হাসপাতালে চলছে। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী থানাধীন 45 মাইল 18 মোড়া পাহাড়ের জাতীয় সড়কে সোমবার রাত আনুমানিক 1টা নাগাদ। সংবাদে জানা গিয়েছে, পানিসাগর থেকে TR03Z0382 নম্বরের অল্টো গাড়ি করে তেলিয়ামুড়াতে ফিরছিল 3 জন ফুটবল খেলোয়াড়। 18 মোড়া পাহাড়ের 45 মাইল এলাকায় আসার পর বাঁক নিতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয় গিরিবাসীরা আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে। 4 জনের মধ্যে দিবা জমাতিয়া বাড়ির জম্পুই এলাকায় এবং বিনয় কুমার জমাতিয়ার অবস্থা সংকটজনক হওয়াতে ওই দিন রাতেই জিবি হাসপাতালে রেফার করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। যদিও অপর 2 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
কি গাড়ি? আলটো। নম্বর কত গাড়ি? কার গাড়ি? গাড়ি কয়জন আসছেন গাড়ির মধ্যে? কোন জায়গায় গেছেন আপনারা? ফুটবলের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রশাসনিক বাধা দানে এক নাবালিকাকে বিয়ে দেওয়া থেকে পিছু হটতে হলো তার পরিবারকে। ঘটনা সোনামুড়া থানাধীন রবীন্দ্রনগর এলাকায়। বিয়ের পিঁড়িতে বসা হলো না এক নাবালিকার। হঠাৎ বিয়ে বাড়িতে পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা। বিয়ে বাড়িতে তখন নাচ গানের আসর। এরই মধ্যে বিয়ে বাড়িতে উপস্থিত হলো প্রশাসনিক আধিকারিকরা ও পুলিশ। এতেই বিস্মিত বিয়ে বাড়ির লোকজন এবং এলাকার মানুষ। সকলের মনে একটাই প্রশ্ন, বিয়ে বাড়িতে পুলিশ কেন? কারণ আজ যার বিয়ের অনুষ্ঠান চলছে সে এখনও নাবালিকা, তার 18 বছর সম্পূর্ণ হয়নি। সোনামুড়া রবীন্দ্রনগর এলাকায় জোরপূর্বক এক নাবালিকাকে বিয়ে দেওয়া হচ্ছিল। এই খবর পেয়ে সোনামুড়ার ডিসি দীপরাজ রায় ও পুলিশ বাহিনী গিয়ে ওই নাবালিকার বিয়ে আটকে দেয়। পরে নাবালিকার পরিবারকে নির্দেশ দেওয়া হয়, যতদিন না 18 বছর পূর্ণ হচ্ছে ততদিন ওই নাবালিকাকে বিয়ে দেওয়া যাবে না। আমরা মহকুমা প্রশাসন থেকে এসেছি সোনামুড়া। আমাদের কাছে এই কয়েকক্ষণ আগে একটু খবর এসেছে কি এরকম একটা মাইনর মেয়ের বিয়ে হচ্ছে ওয়ার্ড নং 6 রবীন্দ্রনগর পঞ্চায়েতের এলাকার অধীনে। আমরা সেই খবর পেয়ে ওসির সঙ্গে কথা বলে পুলিশ প্রশাসন এবং মহকুমা প্রশাসনের থেকে এসে আমরা ডকুমেন্ট ভেরিফাই করেছি, দেখেছি মেয়েটার 18 বছর হয়নি, অনেক অসুবিধাতে ভুগবে করে দিয়ে। তো এই নিয়ে আমরা আজকের এই বিয়ে আপাতত আজকে পুলিশ প্রশাসন এবং মহকুমা প্রশাসন থেকে থামিয়েছি, যেটা বেআইনি একটা মাইনর মেয়ের বিয়ে। আজ থেকে বহু বছর আগে বাল্যবিবাহ প্রথা বন্ধ হয়েছিল, কিন্তু আজ প্রতিদিনেই আমাদের রাজ্যে বহু নাবালিকা মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের মধ্যে 18 বছর হওয়ার আগেই নাবালিকা মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে। যদিও এটা আইনত অপরাধ, তবুও চলছে নাবালিকা মেয়েদের বিয়ে। তবে এই নাবালিকা মেয়েদের বিয়ে দেওয়ার ব্যাপারে কোনোরূপ ব্যবস্থা দেখা যায় না। তবে সোনামুড়ায় হয়তো এই প্রথমবারের মতো নাবালিকা মেয়ের বিয়ে আটকাতে এগিয়ে এলো প্রশাসন। একটি মেয়েকে সুন্দর এবং সুস্থ জীবন দিল সোনামুড়া মহকুমা প্রশাসন। ডিসি দীপরাজ রায় সকলের কাছে আবেদন করেন যে 18 বছরের নিচে মেয়েদের যাতে বিয়ে না দেওয়া হয়, কারণ এটা একটা সামাজিক দায়িত্ব এবং মেয়েদের শারীরিক গঠনও 18 বছরের নিচে সম্পন্ন হয় না। এছাড়াও ডিসি দীপরাজ বলেন, একটা আন্ডারটেকিংও নিয়েছি যে মেয়ের 18 বছর না হওয়া অবধি এই বিয়ে সম্পন্ন করবেন না। এই বার্তাটা খালি এই পরিবারের জন্য না, এখানে সোনামুড়ার অনেক জায়গাতে এরকম আমাদের কাছে খবর আসে। 18 বছর না হওয়া অবধি আমার সবাইকে একটা আবেদন থাকবে, মেয়ের বিয়ে যাতে না দেওয়া হোক। কারণ কি এটা একটা সামাজিক দায়িত্বের সঙ্গে মেয়ের শারীরিক গঠনটাও 18 বছর মধ্যে সেরকমভাবে সম্পন্ন হয় না, যেটা এটা আমাদের দায়িত্ব। এটা আমাদের বিভিন্ন কাজের মধ্যে একটা প্রধান কাজ কি আমাদের জুরিসডিকশনের আন্ডারে যাতে কোনো মাইনর মেয়ের 18 বছরের নিচে যাতে কোনো মেয়ের বিয়ে না হয়। এবং আমরা যদি খবর পাই অন্য অন্য জায়গার থেকে, আমরা তৎপরতার সঙ্গে পুলিশ প্রশাসন এবং মহকুমা প্রশাসন এই জায়গায় কাজ করি। এখন এটাই দেখার এদিনের এই ঘটনা থেকে মানুষ নাবালিকা বিবাহ বন্ধে কিরূপ ভূমিকা পালন করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। হাঁস বিক্রির টাকা চাওয়াতেই এলোপাথারি কিল ঘুষি, শ্লীলতাহানির চেষ্টা। ঘটনা কল্যাণপুর থানাধীন খামারটিলা গ্রামের 3 নং ওয়ার্ডে। পুলিশ নির্বিকার। হাঁস বিক্রির টাকা চাইতেই এলোপাথারি কিল ঘুষি, শ্লীলতাহানির চেষ্টা। ঘটনাটি ঘটে 4 আগস্ট কল্যাণপুর থানাধীন খামারটিলা গ্রামের 3 নং ওয়ার্ডে। অভিযোগ পুলিশ নির্বিকার। ঘটনার বিবরণে জানা যায়, কল্যাণপুর থানাধীন খামারটিলার সুনীল নমশূদ্রের স্ত্রী রেণু নমশূদ্র ওই গ্রামেরই রমেশ সরকারের ছেলে রতন সরকারের নিকট 25 জুলাই একটি হাঁস বিক্রি করে। অভিযোগ 2-3 বার চাওয়ার পরও রতন টাকা দেয়নি। 4 আগস্ট খামারটিলা গ্রামেরই শচীন্দ্র নময়ের বাড়িতে সামাজিক অনুষ্ঠান ছিল। রাত্রি 10টা নাগাদ রতনের সাথে রেণুদেবীর সেখানে দেখা। হাঁস বিক্রির টাকা চাওয়া মাত্রই রতন এলোপাথারি কিল ঘুষি মারতে থাকে। অভিযোগ ছিঁড়ে ফেলা হয় তার পরনের কাপড়, চেষ্টা করে শ্লীলতাহানির। উপস্থিত লোকজন এগিয়ে আসলে বাইক ফেলে পালিয়ে যায় রতন। রতনের নামে কল্যাণপুর থানায় অভিযোগ জানালেও পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ বা গ্রেপ্তার করেনি বলে খবর। হ্যাঁ,
এই আসলি দরবারের পরে সন্ধ্যার সময় আমার টাকাটা দেওয়া গেছে পরে আমি টাকাটা রাখছি রাত্র 10টার সময় আইছি আইয়া এইখানে আমরা অনুষ্ঠানের মধ্যে বইয়া রয়েছি পরে আইই খারাপ ভাষা কইরা মাছ দূর করছে আমার পরিবারের উপরে মাছ দূর করার পরে এইখান থেকে তারপরে এই দর হয়েছিল সুচ্চা গেছে এরপরে এখন থানার মধ্যে কেস দিছেন? হ্যাঁ কেস দিছি থানালা এখনো আইছে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। জম্মু কাশ্মীরে ধৃত লস্কর জঙ্গি বাহাদুর আলীর স্বীকারোক্তির ভিডিও প্রকাশ করল এনআইএ। রিওতে এবার সাংবাদিকদের উপর হামলার চেষ্টা, বাস লক্ষ্য করে গুলি। মঙ্গলবার বাস্কেটবল মাঠ থেকে সাংবাদিকদের নিয়ে বাসটি অলিম্পিক পার্কে যাচ্ছিল। সমগ্র দেশের সাথে গোটা রাজ্য জুড়ে পালিত হচ্ছে জাতীয় কৃমিনাশক দিবস। এদিন আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বাদল চৌধুরী সহ অন্যান্যরা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।